রব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে ওইটা হলো আপনার পরযোগী জীবন শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনার আমার জীবনে আপনি আমি যা কিছু করেছি সব কিছু আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। কারণ হলো বন্ধু এই দুনিয়ার সিসিটিভি কে আমরা অনেক বেশি ভয় পাই, কিন্তু আমাদের দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে, সেটার খবর একবারও রাখি না, ঠিক কিনা বলেন? কিরামান কাতিবিন কাঁধে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া 40 কদম হাঁটিয়া আসবে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন, ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। বাস্তব কিনা? আরো যারা বলেন বাস্তব কিনা? বাস্তব। এটা হলো আল্লাহর কোরআন। আপনার আমার সামনে সবকিছু প্র্যাকটিক্যালি থাকবে। আপনার আমার জীবনে কে কি করেছি আর করেনি সবটাই আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। আল্লাহর কোরআন এটা বলেছে। রাসূল কি বলেছে জানেন? আল্লাহর হাবিব বলেছেন আল কবারু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। লবণ না দিলে খাবার খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না? এত স্লো কেন উত্তর দিতে? এত দেরি কেন? স্বাদ ছাড়া খাবার খাওয়া যায়? কথা বলেন, খাবার খাওয়া যায়? লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে হতে হবে প্রেমিক। প্রেম হলো মূল মন্ত্র। আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমল ভালো লাগবে না, আর যতক্ষণ পর্যন্ত আমল করতে মজা না লাগবে ততক্ষণ আমল করার ইচ্ছাও জাগবে। তাহলে আপনার আমার মধ্যে কি থাকা দরকার? এই যে আমার দাদাভাই একটা কথা বলেছে, যদিও তিনি বাংলায় বলেছেন, ওনার বক্তব্যের মধ্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমাদের পরিপূর্ণ জীবন কোথায় রয়েছে? ইসলামে। কোথায়? Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন যদি আপনি গঠন করতে চান তাহলে ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে আসতে হবে। তবে আসতে হবে আসার মতো করে, নামে হলে হবে না। কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আর সেই ইসলাম ধর্মের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আরো আগেও বলেছি নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বিশ্বাস করেন? তো যদি বিশ্বাস করেন তাহলে এই হাদিস শরীফ দ্বারা নবীজি কি বুঝিয়েছেন? নবীজি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। নেগেটিভ এন্ড পজিটিভ, ঠিক কিনা বলেন? দিক কয়টা? একটা আলো, একটা অন্ধকার, আর একটা সুখ, একটা দুঃখ, ঠিক কিনা বলেন? তাহলে এই জায়গায় এই পৃথিবীতে থেকে কিন্তু আমরা দুটি জিনিস, দুটি রাস্তা কিন্তু আমরা কি করতেছি? অবলম্বন করতেছি। একটা হলো সুখের আর একটা হলো দুঃখের। সুখের রাস্তা হলো এটা। আপনারা বলেন তো মসজিদে সবাই গিয়ে যায়, সবাই কি জান্নাতি হবে? সবাই কি নামাজি? নামাজ পড়ে এসে মিছা কথা বলে না, সুদ খায় না, পরের হক নষ্ট করে না, ধান্দামি করে না, সবই তো করে। তো এখন সুদখোর কি সুদখোর নাকি নামাজি? কোনটা? সুদখোর। কারণ আল্লাহ বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। নামাজ পড়ার পরেও যে খারাপ কাজ ছাড়তে পারলো না সে কখনোই নামাজি হতে পারে না। ঠিক এই কথাটা বলার কারণ হলো এখানে আমরা যারা বসেছি আমরা কিন্তু সবাই আজকে জান্নাতের নিয়ামত পাবো। যারা মনোযোগ নিয়ে ধীরতার সাথে একাগ্র চিত্তে বসে আমরা এখান থেকে অর্জন করে যেতে পারবো, তাদের জন্যই নিয়ামত বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলেছেন? কবরটা দুইটা দিক হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। মুমিনের জন্য কবরটা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া। সুবহানাল্লাহ বলেন। কবরটা মুমিনের জন্য কি হবে? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া।
তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে, জান্নাতের সাথে তার কবরের যোগাযোগ করিয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় মজার খবর, আপনারা মনে করতে পারেন, আমরা মনে করতে পারি যে মানুষ মরে গেলে সব শেষ। নো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, মুমিন যখন ইন্তেকাল করে শুধু কবরটাই নূরে গুলজার হয় না, জান্নাত হয় না, তার কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে দেয়। ইনদা রাব্বিহিম ইউযাকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, জান্নাত থেকে তাদের জন্য খাবার চলে আসে। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীর খাবারের মতো? এটা কল্পনা করা যাবে কোনোদিন? কোনোদিনও কল্পনা করা যায় না। সম্মানিত উপস্থিতি, সেই জায়গাটাকে আমরা পেতে চাই, তাহলে আমাদের মধ্যে ভয় ঢুকাতে হবে। উদাসীন হলে চলবে। ভয়টা কেমন করে ঢুকাতে হবে আমি আপনাদেরকে বলি। ভয় ঢুকাতে পারলে আমাদের লাভের কোনো শেষ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। The sieging of Allah is difficult. Inna Allaha sari'ul hisab. Allah is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বুঝে নেবেন, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। কি ভয়ঙ্কর কথা না? যদি আপনি কোনো কারণে ইন কেস যদি আপনি পিছলে পড়ে যান, তখন কিন্তু আপনার আমার কোনো উপায় নেই। কেন উপায় নাই জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওয়া হুমান হাবিগাইবিন, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহু আকবার বলেন না? আরে আরো জোরে বলেন না? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব। মরারও সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই, পালাবারও উপায় আছে। তবে হ্যাঁ, একটা উপায় আপনার আমার আছে, সেটা হলো রাসূল যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সেই রাস্তাটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা আমরা সঠিকটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা যদি সেই রাস্তাটাকে অবলম্বন করে চলতে পারেন, তাহলে আপনাদেরকে আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকে অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে আপনার আমার দুনিয়া আখিরাতের নিয়ামত বরাদ্দ একেবারে সহজ। সেটা হলো প্রথমে আপনাকে আমাকে কি হতে হবে? ঈমানদার হতে হবে। ঈমান আনার পরে যদি আমরা কি করতে পারি? ভয় অন্তরে ধারণ করতে পারি। কি করতে পারি? ভয় অন্তরে ধারণ করতে পারি। ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে। ঠিক কিনা বলেন? এখন আপনার আমার প্রথম দায়িত্ব কি? প্রথম কাজ কি? ঈমান। আরো জোরে বলেন, প্রথম কাজ কি? ঈমান। ঈমান হলো রাসূল। কি? আরো জোরে বলেন। রাসূলকে ভালোবাসা আপনার আমার জন্য ফরজ। আলা আলা ঈমান আল ঈমান না মুহাব্বাতালাহ, নবীর প্রেম নাই তো, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর প্রেম নাই তো কি নাই? ঈমান নাই। আজকে সেই নবীকে নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা যতক্ষণ আমার আলোচনা শুনবেন ততক্ষণই করব। আপনারা শুনতে রাজি তো? আরো জোরে, আরো জোরে। আমি বারবার দুইবার বলেছিলাম আমার নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। যদি সত্য হয়, আপনি আমি কি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়ে জীবন যাপন করব? করার চেষ্টা করব। যদি চেষ্টা না করি বা না করি, তাহলে নবী যদি আমাদেরকে উম্মত বলে স্বীকার না করে, তাহলে তো আপনার আমার কোনো উপায়। বন্ধুরে আমার, জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, কিয়ামত কখন হবে জানতে বড় মনে চায়। আমার আপনার প্রাণের নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি।
কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা দে, আমার নবী তার জবানের আওয়াজ শুনতে দেরি রে, একটা সেকেন্ড বন্ধু দেরি করেনি। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম এত গভীর, নবীর প্রেম এত মধুময় বন্ধু। আমি দুরূদ পড়েছি, আপনারা অনেকেই কিন্তু নবীর প্রেমের দুরূদ পড়েননি। আপনারা জানেন না নবীর প্রেমের দুরূদে কত মজা রয়েছে। একটা বান্দা যদি সারাদিন ফরজ এবং ওয়াজিব আমলের পাশাপাশি সারাদিন সকল কর্মের ফাঁকে ফাঁকে যদি নবীর প্রেমের দুরূদ পড়তে পারে, তার দুনিয়ার সব দুঃখ এবং আখিরাতের সব নিয়ামত বরাদ্দ হয়ে যায়। বন্ধু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, আমার উম্মতেরা, পৃথিবীর বুকে তোমাদের জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, কেমন নিয়ামত? আমার নবী বলেছে, প্রতিদিন নবীর প্রেমে কেউ যদি নবীকে ভালোবাসিয়া যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় রে, যদি জুমার দিনে কেউ রাসূলকে ভালোবাসে, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয় রে, আমার নবী জানিয়ে দিয়েছেন, এই পৃথিবীর বুকে থেকে আমি নবীকে ভালোবেসে যে যত বেশি দরুদ পড়তে পারবে, আমার নবীজির পবিত্র কদম মোবারকে দরুদ সালাম পৌঁছে দিতে পারবে, সে কাল হাসরের দিন আমি নবীর তত কাছে থাকবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। জোরে জোরে সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল, অসুস্থ? আমার কাছে মনে হয় পিছনের তারা একেবারে মানসিকভাবে অসুস্থ। কথা বলেন না কেন? এই মুরব্বীরা আমার দিকে তাকান। আপনি কি মনে করছেন পৃথিবীতে গায়ের জোরে সব বৈধ করতে পারেন? ওখানেও পারবেন? আপনাদের মধ্যে আমাদের মধ্যে বোবা মানুষ আছে না? তো তাদের পৃথিবী কেমন আর আপনার আমার পৃথিবী কেমন? কথা বলেন না কেন? এই আমার ধারা কিন্তু পাল্টে যাচ্ছে, আপনারা আমার সাথে কথা বলতে হবে, না হয় কিন্তু আমি একটা লাইনে আলোচনা করতে পারবো না। প্রসঙ্গ তো অবশ্যই আসবে, তবে আপনাদেরকে আমার কাছে মনে হয় আরেকটু আলোচনা শোনাতে হবে। সেই আলোচনাটা হলো আপনার এক্সারসাইজ নিয়ে, আপনার প্র্যাকটিস নিয়ে, আপনার স্টাডি নিয়ে আমাকে কথা বলতে হবে। কারণ কি জানেন? বলবো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি শুধু বুট বাদাম খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য, শপিং মলে গিয়ে বন্ধুদের সাথে কোলাহল পরিবেশে গিয়ে আড্ডা দেওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য? নাও, কিসের জন্য? চকলেট জীবনও দেখেন নাই না? আরে আল্লাহ রে, ওই ভদ্রলোক ভালোবেসে ওনার ডিয়ার পার্সন ওনাদের কি দুটো চকলেট দিয়েছে, এটার জন্য ওইদিকে তাকাই থাকতে হবে? এটা একটু কষ্ট করে বকে দেন তাড়াতাড়ি করে। আমার কথা, আমার দিকে তাকান। আপনি দেখেন কত শক্ত লোক, এখনো পর্যন্ত একটা লোকের দাঁত দেখতে পারি নাই, হাসাইতে পারি নাই। আচ্ছা, এই কথাগুলো বলার পরে কি হাসি আসে না? আসে না? আপনারা অনেকে তো হার্ট অ্যাটাক করে মরবেন তো। যেই মানুষ সবসময় গোমরা হয়ে থাকে হুতুম পেঁচার মতো, ওরা দেখবেন হুট করে নাই, বলবে হুজুর কি হয়েছে? কয় হি ইজ ডেড। কোথায় ডেড? কয় স্পোর্ট ডেড। কারণ এটা তো উঠার সুযোগ নাই, তো এটা হার্ট অ্যাটাক করেছে, কারণ সব সময় গোমরা মুখে থাকে। ঠিক কিনা বলেন? ফ্রি মানুষের জীবন কিন্তু সহজ, এটা আপনারা বিশ্বাস করেন? আমার রাসূল কিন্তু খুবই ফ্রি ছিলেন সবার সাথে। এই যে ওনারা দুজনের কিন্তু একটা বক্তব্য ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতি। ইসলাম কিন্তু কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে আঘাত করতে বলেনি। ইসলাম এমন ভাবে আপনাকে আমাকে নির্দেশ দিয়েছে, তোমার সমাজে যদি হিন্দু থাকে, খ্রিস্টান থাকে, বৌদ্ধ থাকে, যেই কোনো ভিন্ন ধর্মী লোক থাকে, তোমরা তাদের সাথে এমন ভাবে চলাফেরা করো তোমার ইন্তেকালের পরে যেন তারাও তোমার জন্য কাঁদে। আর আমরা এখন ওদেরকে মারি। সৃষ্টি কি আপনি আমি করছি? কে করেছে? হিসাব চাইলে মালিক চাইবে।
আমি আপনাদের তাদেরকে জাস্ট সাজেস্ট করতে পারি, ঠিক কিনা বলেন? তাদেরকে জাস্ট ইনস্ট্রাকশন দিতে পারি, কিন্তু তাদেরকে আমি ফোর্স করতে পারি না। পারি? কথা বলেন, পারি? পারি না। এই জন্য সভ্য সুস্থ নেতা প্রত্যেকটা সমাজে প্রয়োজন, ঠিক কিনা? আমার আলোচনা কিন্তু ভিন্ন দিকে চলে যাচ্ছে। ওনারা দুজনের বক্তব্যের মধ্যে এই কথাটা তুলে ধরেছেন, আমি সেটা নিয়ে শেষের দিকে একটু কথা বলবো। তবে আমার আলোচনার মোড় ঘুরাতে চাই না। এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বছরে একবার সাজানো হয়। এটা বেরিস আমি মনে করি একটা সেনসিটিভ একটা জায়গা। এখানে কিন্তু কোনো ধরনের হেয়ালিপনা করা যায় না। যারা এসেছেন তারাও ধন্য, যারা আলোচক তারাও ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আসেনি তারাই শুধু নগণ্য। এজন্য আমার একটা গজল লিখেছি, আমি একটু গাইবো। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। মারহাবা। আপনারা দেখেন নাই আমার নামের আগে হেডলাইন দেওয়া হয়েছে লেখক। সত্যি কিন্তু আমি একজন লেখক। আপনারা চাইলে আমার লেখা অসংখ্য গজল শোনাতে পারবো, তবে আপনাদের এক্সপেরিয়েন্স থাকতে হবে ভেরি হার্ড, তাহলেই শুনতে পারবেন। এই যে আমি ফুল এবং ফল দুটো বলছি কেন জানেন? এখানে বুঝিয়েছি ঈমান এবং আমল। ফুল এবং ফলের মানে হলো ঈমান এবং আমল। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে আপনারা এত চমৎকার একটা বিষয় দিয়েছেন, আপনাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই বিষয়টার সাথে শুধু প্রেম আর প্রেম, ভালোবাসা আর ভালোবাসাই যুক্ত। এই ভালোবাসার সাথে আমি প্রেম নিয়ে অনেক হামদ নাত ইসলামী সঙ্গীত রেখেছি, আপনারা চাইলে আমি শোনাবো। তবে আমার যে মূল যে জায়গাটা আমি একটু আপনাদেরকে বোঝাই। এই যে জবানটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে, জবানের হকটা আদায় করতে হবে। এই জবানটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হকটা আদায় করতে বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই স্মরণটা কত মজা জানেন? আপনারা জানেন আজকে মাহফিলে এসেছেন, আমরা সবাই জানি আজকে মাহফিলে এসেছি, কিন্তু মূলত বন্ধু মাহফিল তো নয়, আমরা এসেছি আল্লাহর দিকে। কার দিকে? জিকিরের মজাটা কত দেখেন। নবীজি হাদিস শরীফের মধ্যে বসেছে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। এদিক দিয়ে আল্লাহ কোরআনে বলতেছে, এটা আমার হাবিব বলেছে তোমাদের জান্নাতি খাবার। আসলেই তো জান্নাতি খাবার। প্রতিদিন একটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হয়। একটা হলো দেহের খাবার, আর একটা হলো রুহের খাবার। দেহের খাবার পৃথিবীর সব জায়গায় গেলে খুঁজে খুঁজে পাওয়া যায়, কিন্তু রুহের খাবারের জন্য এইরকম জলসা খুঁজে বের করতে হয়। কথা বলেন না কেন? দেখেন কত মজা। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, তিনি জানিয়ে দিয়েছে, উম্মত কেউ যদি আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘত পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে। তাহলে এখানে বসে বসে জিকির করব নাকি আমরা মন গড়া কথা বলবো? জিকির করব, শুধু মন দিয়ে শুনবো, ব্রেইনে বন্ধ সেটআপ দেব, আগামী কাল থেকে বাস্তবায়ন করতে থাকবো। আমার মিশন হলো আজকে বন্ধু ঈমান। কি? আরো জোরে বলেন। নবীকে ভালোবাসা ফরজ, নবীকে কষ্ট দেওয়া কুফরি। চিন্তার দ্বারা হোক,
জবানের দ্বারা হোক, কাউকে সমর্থন দ্বারা হোক, যে কোনো ভাবেই হোক নবীকে কোনোভাবে ছোট এবং খাটো করা যায় না। খাটো করলেই বন্দী কুফরি হয়ে যাবে, আর কুফরি মানেই হলো ঈমান চলে যাওয়া, কাফের হয়ে যাওয়া। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। এক্সাম্পল আমি আপনাদেরকে শুরুতেই দিতে চাই বন্ধু। আপনার এই যে আমার এই দাদাভাই বারবার কিন্তু কালেমার কথা বলেছে, খেয়াল করেছেন? উনি কিন্তু একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি বারবার কালেমা শব্দটা উচ্চারণ করেছে। আমি আপনাদেরকে আগে বন্ধু মর্যাদাটা বুঝাই, নবীজির পাওয়ার কেমন, তাকে কতটুকু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই কালেমার মধ্যে কয়টা দিক। লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah. Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam is the messenger of Allah. খেয়াল করবেন, কোড করে নেবেন বন্ধু, মোবাইল ওপেন করে দেন। যদি আপনাদের কোনো সংশয় থাকে আপনার পছন্দের হুজুরের কাছে যাবেন। কালিমার মধ্যে দুইটা দিক মর্যাদাটা আপনারা খেয়াল করবেন। কয়টা দিক? একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা, আরেকটা হলো সৃষ্টি। একটা হলো আমার রব, আরেকটা হলো রব্বুল আলামিন, আরেকজন হলো রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি শুরুটা করতে চাই এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইয়ের দিকে খেয়াল রেখে, এই দুইয়ের দিকে প্রেম রেখে সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় দুটি দিয়ে সেটিং করেছেন, তিনটা কোথাও নাই। আমি এক্সাম্পল দেই বন্ধু। বডির দিকে তাকান, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান। জিহ্বা কয়টা? জিহ্বা একটা। দুটি জিহ্বা। এই যে আমার দিকে তাকান, আরে আমার দিকে তাকান, আর জিহ্বাটা দেখেন সবাই। 1 নাম্বার বাটপার। এমন বাটপার, বাবুর্চি যদি ভালো হয়, রান্না যদি মজার হয়, সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপারির হোক, বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত। ঠিক না ঠিক? এটা হলো সামনের তার চরিত্র, আর পিছনে আর একটা আছে যেটাকে আঞ্চলিক ভাষায় বলি আলা জিহ্বা। ওইটা না থাকলে কথা বলা যায় না। জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, উঁচু নিচু, আলো আধার, ধনী গরিব, ছোট বড়, লম্বা খাটো, মোটা চিকন, আছে না নাই? আসমান জমিন, জল স্থল, জান্নাত জাহান্নাম, পৃথিবী এবং আল্লাহর সৃষ্টি জগতের যেখানে তাকাই সেখানেই দুটি খুঁজে পাই। রহস্য কোথায়? রহস্য হলো কালেমা। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে আমার হাবিবের মর্যাদা যতই ছোট করো না, আমি আল্লাহ চিরস্থায়ী ভাবে টেকসই করে দিয়েছি। ওয়া ফা'না লাকা যিকরাক। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। খবর মজার কিনা? আরো জোরে বলেন। তাহলে দুটি খুঁজে পাইলাম। এবার আসেন কালেমা তয়্যিবের মধ্যে দুইটা দিক। এই দুইটা দিক তৈরি করতে হরফ লাগছে 24টা। কয়টা? বুঝে নিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 12 মিলে কত হলো? ও বন্ধু, একটা দিনের দিকে নজর দিয়ে চাইয়া দেখো না, 12 12 24। আল্লাহ কই গভীরের প্রেম পাগল খুঁজে খুঁজে বের করো। আমার নাম, আমার হাবিবের নামের মধ্যে 12টা হরফ দিয়ে লিখলাম, একটা কালেমা তৈরি করে দিলাম, সংখ্যা দিলাম 24টা। এই 24 এর সাথে মিল রেখে একদিনে ঘন্টা দিয়ে দিলাম 24 ঘন্টা। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, এই যে এখানে মূল কথা হলো সিম্পল ভাবে যদি একটু অবজারভেশন করি, বন্ধু একটু যদি অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় আল্লাহ এবং নবী, আল্লাহ এবং মুহাম্মদ, আছে না নাই? আল্লাহর নাম লিখতে 4টা হরফ, আলিফ লাম লাম হা। এই 4টার উপরে নিচে কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল, 4টা হরফে 4টার উপরে নিচে কোনো নকতা নাই। 4 4 মিলে কত হলো? ও বন্ধু, এবার জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখো রে, জান্নাত বানাইছে আমার আল্লাহ প্রেমে পড়ে 8টা। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমার হাবিবের আদর্শকে অন্তরে ধারণ করো এবং লালন করতে 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 বর্জকে জীবনে পা দাও। আসার পরে দেখবা যুদ্ধ তোমরা করছো পৃথিবী নিয়ে, পৃথিবী নিয়ে যুদ্ধ করো না, তোমরা যুদ্ধ করো আখিরাতের
যেই নিয়ামত নিয়ে 8টা জান্নাত বরাদ্দ করে দিলাম, তোমরা যে যেইভাবে পারো দখল করে নাও, যেই কোনো একটা। আমার নবীজি ডেকে ডেকে বলে দিয়েছেন, না না উম্মতেরা রে, তোমরা শুনে রেখো, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবা, তখন তোমরা জান্নাতুল ফেরদাউস কামনা করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আবার দেখেন আল্লাহকে রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রাহমাতুল লিল আলামিন। আমার দিকে তাকান, ইসলামের খুঁটি কয়টা? 5টা। 5 pillars of Islam। খুঁটি কয়টা? The first pillar of Islam। ইসলামের 5টা খুঁটির মধ্যে প্রথম পিলার, ফার্স্ট খুঁটি হলো ঈমান। ঈমানের দিকে নজর দিয়ে দেখেন, আমার দিকে খেয়াল করেন, গভীর মনোযোগ। ঈমানকে চাঙ্গা করবেন, ঈমান মজবুত হয়ে যাবে। হাজার চেষ্টা করলে আপনার ঈমানকে কেউ চুরি করতে পারবে না। আল্লাহ the first pillar is the Lord of all, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? Allah the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Ki darun na? Imamul Mursalin, rahmatan lil alamin. Ki darun দেখছেন? সেই নবীটাকে নিয়ে আজকে আলোচনা করছি। সুবহানাল্লাহ বলেন না? নবীকে নিয়ে আলোচনা করলে এবং শুনলে লাভ না লস? আরে যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন কাকে? আমাদেরকে বলার জন্য আল্লাহ ডেকে ডেকে নবীকে বলছেন, বন্ধু আপনি জানিয়ে দেন, তোমরা যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আল্লাহর ফজল নিয়ামত পেয়েছো, সেই নিয়ামত পেয়ে, রহমত পেয়ে তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। হুজুর আনন্দিত হইলে লাভটা হবে কি গো? এই যে আজকে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি হইলে লাভটা কি? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতেও দামি। আপনার আমার যত নিয়ামত আছে সংরক্ষণ করা, এই সব নিয়ামত চাইতে উত্তম হলো আমার নবীকে পেয়ে আনন্দ উল্লাস করা। এই যে ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছেন, লাইটিং করে দিয়েছেন, অত্যন্ত যতটুকু সম্ভব ডিজাইনেবল করেছেন, অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করেছেন। পরিবেশ দেখলেই বোঝা যায় আপনাদের হৃদয় জুড়ে প্রেমের ঢেউ খেলছে। ঠিক কিনা বলেন? এটাই হলো বন্ধু নিয়ামত, এটা আপনার জন্য পুঁজি করা সম্পদ চাইতে দামি। এখন সেই নবীকে পেয়ে, রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি হলে কেমন লাভ? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দাদা ভাই চলে যেতে চাইছিলেন, আমি কিন্তু বসায় রাখছি, না যাইয়েন না, কারণ আমি আপনাদের মেহমান, মেহমান যেমনি চায় তেমনি শুনতে হয়। এটাও নবীর ভালোবাসা এবং নবীর সুন্নাত। ঠিক কিনা বলেন? ওনারা কি অনারেবল পারসন না? তো ওনাদেরকে আমি ছাড়তে পারি? পারি না? পারি? কথা বলেন পারি? পারি না, এই জন্য বসাই রাখছি, মজা দেওয়ার জন্য। কিসের জন্য? পৃথিবীর কোনো কিছু না, শুধু আখিরাতের একটু পুঁজি নিয়ে যাবে, এই জন্য। আব্দুল, মন দিয়ে শোনেন, আজকে আমি যেমনি আলোচনা করছি আপনারা কিন্তু আলোচনা শুনছেন। এমনি করে একদিন নবীজি যখন পৃথিবীতে আগমন করলো, শুভ আগমন, নুরানি বেলাদত মোবারক হলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছে। ঠিক এমন সময় আমার নবী সেই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখতে পাইলেন আমার নবী, সবাই আমার প্রাণের নবীর আগমন নিয়ে বেলাদত নিয়ে আলাপ আলোচনা করতেছে। আমার নবী ডেকে ডেকে বলে, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে নিয়ে প্রেমের বাগান সাজিয়েছো গো, খাল্লাত লাকুম শাফাআতি। আমার দিকে নজর দিয়ে দেখেন, চায়ের দিকে নজর দিয়েন না, আমি চা খাই না, আমার চা কফি পানি কিছু লাগবে না, 24 ঘন্টা ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ। আমি পানিও খাবো না। আপনাদের যদি অসুবিধা হয় আসতে পারেন। না না ঠিক আছে, ঠিক আছে, আমার সম্মান রাখছেন, এতে আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। অনুমতি দিলে যাব? জি না না, দিচ্ছি যান যান। জি জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে আপনাকে। জি জি, দোয়া রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার দিকে তাকান বন্ধু, গভীর খেয়াল করেন। আজকে নবীজির আগমন নিয়ে শুধু সুন্নিরা আলোচনা করে না,
ওই নবীর প্রেমিক সাহাবীরাও করেছিল। কে? হাদিস শরীফ থেকে প্রমাণিত। বন্ধু আমার দিকে নজর দেন, আসেন সামনে, সামনের চেয়ার ফিল আপ করে দেন, সামনে আসেন, এই পিছন থেকে সামনে আসেন, আমার দিকে তাকান। আজকে দলিল নিয়ে যান। কেউ যদি আপনাদেরকে বলে যে মিলাদুন নবী সাহাবীরা পালন করেনি, আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন। গাজী সুলাইমান আল কাদরি বলেছে, বন্ধু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে নুরানি জলসা সাজিয়ে নবীজির মিলাদত নিয়ে আলোচনা করতেছে। নবীজি শুনতে পেলেন, শুনে খুশি হয়ে গেলেন। রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির আগমন নিয়ে প্রেমে পড়ে আলোচনা করছো, আমি নবী বলে দিলাম খুল্লাত লাকুম শাফাআতি, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীরে ভালোবাসলে আপনার আর কোনো টেনশনের দরকার আসেনি, চিন্তার দরকার আসেনি। না 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 না, কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই। বন্ধু আমি আপনাদেরকে বলি, এই যে নবীজি বলেছেন জান্নাতে ওয়াজিব হয়ে গেল, জান্নাত নবীজি সুপারিশ করবে, এটা বাধ্যতামূলক হয়ে গেল। তাহলে আমরা নবীর উম্মত, আমাদের জন্য লাভ না লস? আর জোরে বলেন। আপনারা টাকা খরচ করেছেন, অনেক টাকা তাবারুক করেছেন, খুব সুন্দর করে সাজিয়েছেন, এইভাবে সুন্দর করে সাজিয়েছেন। বন্ধু আমার দিকে তাকান, সাহাবীদের ওজন কত জানেননি? সাহাবীদের মর্যাদা কত জানেননি? নবীজির মর্যাদা কত জানেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমি নবীজির মর্যাদা বুঝাই বন্ধু, নবীজিকে নিয়ে আলোচনা করছি, আপনারা আমার দিকে তাকান। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, নবীকে যারা গালি দেয়, নবীকে যারা কষ্ট দেয় উম্মত, আমি নবী অর্ডার করলাম তাকে হত্যা করে ফেলো। এখানে নবীজির মর্যাদা বোঝা যায়নি। আমার নবীর অপমান আমার আল্লাহ সহ্য করে না। সূরা এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, সূরা লাহাব, সূরা লাহাবের শানে নজরুল খুলে দেখেন। আমার নবীজির সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ সূরা লাহাবের মধ্যে আবু লাহাবকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। বন্ধু নবীর মর্যাদা তো বেশি রে। সেই আবু লাহাব নবীজি যখন আগমন করলো, নবীজির মিলাদত যখন হলো, তার দাসী সুয়াইবাকে ছেড়ে দিল। দাসী সুয়াইবাকে যখন ছেড়ে দিল, খেয়াল করবেন আবু লাহাবকে কোরআন শরীফের 30 পারা সূরা লাহাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে তিনি অভিশপ্ত বলে ঘোষণা করে দিলেন। কিন্তু নবীজির আগমনে খুশি হয়ে সে তার দাসী সুয়াইবাকে যখন আজাদ করে দিল, আমার আল্লাহ খুশি হয়ে ডেকে ডেকে বলে, রে আবু লাহাব, আমার হাবিবের সঙ্গে প্রেমের ডুরি লাগিয়েছো, আমি তোমার জন্য প্রতি সোমবারে জান্নাত বরাদ্দ করে দিলাম। আরো জোরে বলেন। অভিশপ্ত মানুষ নিয়ামত প্রাপ্ত হয়ে গেল, আর আমরা মুসলমান, আমরা নবীর এই নিয়ামত আগমনের দিনকে ইনকার করে আমরা কি হয়ে গেলাম? নরকের অধিকারী হয়ে গেলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমি বুঝাইতে চেয়েছিলাম বন্ধু, নবীজিকে গালি দিলে, নবীজিকে কষ্ট দিলে, নবীজি বলে গেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যখন গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যখন আঘাত করবে, তোমরা তখন তাদেরকে বাইন্দা পিটাও। আমার কথা না, হাদিসের কথা। এখন আমারে বকা দিলে কাম হইব? কথা বলেন হইব? আমি আপনাদেরকে মর্যাদা বোঝানোর জন্য এই হাদিসটা শুনিয়েছি, সম্মান ইজ্জত বোঝানোর জন্য, শান আজমত বোঝানোর জন্য। আমি আপনাদেরকে বলে দেই, এখন যদি কেউ সাহাবাই কেরামদের নবীর প্রতি প্রেম প্রীতি ভালোবাসাকে ছোট করে দেখে, তাদের জন্য এই বয়ান বন্ধু। ওই গাউসি পাক থেকে ধরে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ পৃথিবীর বুকে সৃষ্টি হবে, সকল ওলিদেরকে যদি একটা পাল্লায় তোলা হয়, আর সাহাবাই কেরামের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের খোরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম মুস্তাফা, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। আপনারা বলতে পারেন না, আরে ওয়াজ করতেছি আমি আর ক্লান্ত হইতেছেন ক্রমান্বয়ে আপনারা। কিও কেমনে বুঝাইতাম আপনাদেরকে ভালোবাসা কি জিনিস, অমূল্য সম্পদ। মনু মনু, এই এনে দাঁড়াইয়া কথা কোয়া যাইবে না মনু।
যাক আলহামদুলিল্লাহ একটু হইলেও হাসাইতে পারছি আপনাদেরকে। হ্যাঁ এই যে বরিশালের কথা, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরামের কোনো কিছু কি ছোট করে দেখা যাবে? আরো জোরে বলেন যাবে? 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 সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতো জানেন? বলবো? আরো জোরে বলুন। একটু শোনেন, যদিও আমি এখানে ঢুকাইতাম না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। বন্ধুনি আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে কিছু দান করার কথা বললেন। সম্ভবত খন্দক যুদ্ধের পূর্বে। দেখেন কম্পিটিশন কেমন, প্লিজ আপনাদেরকে বলি ডোন্ট ডিস্টার্ব মি। যদি ভালো না লাগে আমি আবারও বলছি, আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যান। আমার সামনে হাজার হাজার মানুষের প্রয়োজন নেই, লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, আমার কাছে প্রয়োজন শুধু কিছু প্রেমিকের। প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। বলেন প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। কারণ যেখানে প্রেম নাই সেখানে ফুল বাগানও আগুন হয়ে যায়, আর যেখানে প্রেম আছে রে সেটা আগুনও ফুল বাগান হয়ে যায়। তার প্রমাণ হলো ইব্রাহিম খলিলুল্লাহ। आज भी हो जो इब्राहिम का इमाम पैदा, अगर सीखती है अंदाजे गुलिस्ता पैदा। आला हजरत বলেছেন खालिक कुल्ली आपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपकी कब्जा इख्तियार में। मरहबा। আরে আরো জোরে। পিছের মানুষটি বিরানি লাই আইছে। ভাই তোমরা মুখে তালা দিয়ে বসে থাকো, বিরিয়ানির ডাবল দিতে বলবো আজকে। সামনের তারা তাবারুক লাগবে না, ঠিক আছে না? যারা ওয়াজ শুনবে তারা তাবারুক লাগবে না, যারা শুনবে না তাদের তাবারুক লাগবে, যারা শুনবে না তাদের জন্য ডাবল তাবারুকের প্যাকেট। আপনারা টিস্যু দিবেন না? দিবে। আমার সামনের মুসল্লিরা পিছনের তাদেরকে দিবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিক। চিন্তা করছে ওখানেও আমিন আছে, এখানে আমিন বলা লাগে। আচ্ছা যাও, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরে আর একটু মহাব্বতে। বন্ধুরে আমার দিকে প্রাণটা খুলে একটু নজর দিয়ে কথাগুলো শোনেন। হৃদয়ের জানালাটাকে ওপেন করে দাও। আমার নবীজি বললেন, দেখেন নবীজিকে কেমন করে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। দুইজন হযরত ওমর জীবনে এত বেশি আমল করেছেন, গণনা করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু আবু বকরের একটা রাতের প্রেম, কিছুক্ষণ সময়ের প্রেমের সাথে যখন পাল্লা দেওয়া হলো রে, ওমরের জীবনের আমলগুলো একেবারেই নাথিং হয়ে গেল। একদিন হযরত ওমর আবারও হাত জোর করে অনুরোধ করছি, রিজার্ভ বাজারে এসেছিলাম, আপনাদের এখান থেকে 4 গুণ বেশি ছিল মানুষ, কিন্তু মানুষগুলোর মধ্যে এত গরম ছিল। ওখানে ছিলেন কেউ এমন আসেননি? এখানে প্রচন্ড গরম ছিল, কিন্তু মানুষগুলো গরমে আছে না নরমে আছে বোঝা যায়নি। শুহাদায়ে কারবালার আলোচনা করেছিলাম, ঠিক কিনা বলেন? মানুষের এত আদব, সেই আদব দেখে আর হারুন ভাইয়ের সাথে হচ্ছে আমার পার্সোনাল একটা রিলেশনশিপ। উনি যখন ফোন দিল, বন্ধু চলে আসলাম। আমি আপনাদেরকে বলি, আমি বেশিক্ষণ আলোচনা করব না। যারা নবীর প্রেমিক তারা যাওয়ার পরে মিস করবেন যে হুজুর যদি আরেকটু ওয়াজ শোনাইতো, ঠিক না? আর যারা নবীর সাথে প্রেম করতে পারেনি তারা বলে আধা ঘন্টা আগে ছেড়ে দিলে ভালো হতো। এরকম না বিষয়টা? দেখেন তাদের মর্যাদা এমনি এমনি বাড়ে নাই বন্ধু। হযরত ওমর তিনি বললেন, আমার নবী বলেছে দানের জন্য। আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজে আমি হারাতে পারিনি, কোনদিন আমি আবু বকরকে অতিক্রম করে যেতে পারিনি। আমার নবী যেহেতু আজকে আমাকে দানের কথা বলেছে, আমার কাছে মোটামুটি ভালো দৌলত আছে, আমি দান করে দিব। হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণিত হয়ে গেল। এবার হযরত ওমর ওনার যে সম্পদ যা ছিল তা নিয়ে আসছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, ওমর
তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার অর্ধাংশ আমার ফ্যামিলি পরিবারের জন্য নিয়ে রেখে এসেছি। এবার আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, ও আবু বকর, আপনি কতটুকু নিয়ে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে আসছি নবী। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা প্রাঞ্জল ভাষায় ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, আমার যা ছিল আমি সবটুকু নিয়ে এসেছি। আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমরের হৃদয়ের মধ্যে আরো বেশি রক্তক্ষরণ শুরু হয়ে গেল রে। ওমর ডেকে ডেকে বলে, হায় রে আল্লাহ, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আজকে আমি মনে করেছি আবু বকরকে হারাতে পারবো। আল্লাহ গো, আজকেও আমি আবু বকরকে হারাতে পারলাম না, মনে হয় জীবনে আর কোনোদিন এটা সম্ভব হবে না। আমার নবীজি আরো বলেছেন, আমার জীবনে ইসলামের জন্য আবু বকরের দৌলত যত উপকারে লেগেছে আর কারো দৌলত এত উপকারে লাগেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ধন সম্পদ সন্তান সন্ততি নয়, আমার জানটাও আপনার জন্য প্রস্তুত। সেইভাবে নবীকে ভালোবেসেছিলেন বন্ধু। এই জন্য আবু বকরকে সঙ্গে নিয়ে আমার নবী আপন করে ওই পবিত্র রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে বন্ধু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লিখেছি বন্ধু, ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। এই গজলটা লিখেছে আবু বকর ওমরের প্রেম নিয়ে। অনেক লম্বা গজলটা, অনলাইনে খুঁজবেন, অনলাইন থেকে পেয়ে যাবেন, অনলাইনে গাওয়া আছে। আর অনলাইনে গাওয়া যদি না পান, এই মাসের মধ্যে আমার লেখা কিতাব প্রকাশিত হচ্ছে এবং এই কিতাবের পাশাপাশি আমার যত হাম নাচ ইসলামী সঙ্গীত আছে সবগুলোটার মধ্যে মানে প্রকাশিত হবে। অলরেডি সবকিছু কমপ্লিট, এই মাস নভেম্বর মাসে প্রকাশিত হবে। সকলে বলুন আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। আর জোরে বলেন, নবীকে দেখতে মনে চায় না? চায়। নবীকে দেখতে হলে, দেখার প্রত্যাশার হৃদয় ধারণ করলে প্রেম রাখতে হবে অনেক বেশি। কি রাখতে হবে? প্রেম। প্রেমের বিকল্প কোনো কিছুই নেই। তাহলে সাহাবীরা নবীর আগমনে খুশি হয়ে আনন্দ উল্লাস করছে। নবীজি যেটাই করতে বলছে তাদের মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে যায়, কার আগে কি করবে। কিন্তু সেই কম্পিটিশন কি আমাদের মধ্যে আছে? আরো জোরে বলেন, আছে? আমাদের মধ্যে নাই। তাহলে আমরা নবীর উম্মত দাবি করব কেমন করে? আমরা কি নবীর উম্মত দাবি করতে পারি? পারি না। বন্ধুরে আমার, মূল যে আমার বিষয়টা ছিল নবীজির আগমন, মিলাদুন নবী। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এবং তার সঙ্গীদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেছে কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারি মদিনা। সন্দেহ আসেনি? আরো জোরে বলেন, নবীর কথা সত্য না মিথ্যা? আরে আমরা এতটাই হতভাগা উম্মত, এতটাই দুর্ভাগা উম্মত, আমরা নবীকে হৃদয় উজাড় করে ভালোবাসতে পারি না। বেঈমান কাফেররা কি বক্তব্যতে শুনবেন? বেঈমান কাফেররা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Sure bolen Allahu Akbar. আরে আরো জোরে বলেন Allahu Akbar.
তারা বলেছে আমার নবী নাকি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমি সবসময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। ইউ আর ভেরি সাকসেস, 100% সাকসেস, যে আপনারা নবীজির প্রেমের বাগানে আসতে পেরেছেন। আমি বিশ্বাস করি আপনাদের কাউকে আমার আল্লাহ খালি ফিরাবেন। আল্লাহ সব যেন কবুল করে। জোরে বলেন আমিন। আরে আরো জোরে বলেন আমিন। আমরা কেমন নবীর উম্মত হয়েছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার রচিত কিতাবে তিনি একবার স্পষ্ট করে বলেছেন, অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful, তিনি সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আমার নবী রাজনীতি থেকে ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় 100% সাকসেস। এখানে মোস্ট সাকসেসফুল শব্দ ইউজ করা হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ে, ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছেন এবং টিচিং প্রফেশনে যারা আছেন, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যারা বিচরণ করে এসেছেন, তারা ভালো করে জানবেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা কত চমৎকার জানেন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট। তিনি 100 জন প্রভাবশালীর মধ্যে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি সফল, সবচেয়ে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝিনি। আমি কবরে গেলে বুঝতে পারবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কোথায় গেলে? কবরে গেলে বুঝতে পারবো, কিন্তু সেদিন বুঝে কোনো লাভ নেই। হবে? সেদিন বুঝে কোনো লাভ হবে না। আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে। 1969 সালে নীল আর মসরং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন। বিচরণ করে আসার সময় বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর দিকে থেকে দাঁড়িয়ে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরো হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আপনারা জানেন আজকে নবী সম্পর্কে জানতে পেরেছি কোরআনের মাধ্যমে, আর কোরআন থেকে জানতে পেরে কোরআন পেয়েছি নবীজির মাধ্যমে। কোনোটা থেকে কোনোটাকে আমরা ছোট করে দেখছি না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি, আজকে যে আমাদের এত গবেষণা, দুইজন বক্তা বক্তব্য দিয়েছে, তারা রাজনীতির সাথে তারা সম্পৃক্ত। একজন কিন্তু চমৎকার একটা বক্তব্য দিয়েছেন, ছোট্ট করে বলেছেন, বিজ্ঞানের কথা তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞান এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোত্থেকে? কোরআন এসেছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। তাহলে বুঝে নিতে হবে। আমার দিকে তাকান। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার মতো কোন অ্যাস্ট্রোনমার পৃথিবীতে সৃষ্টি এখনো হয় নাই। এখানে আপনাদেরকে নিয়ে আসার কারণ হলো আমার নবীর আজমত, আমার নবীর শান, আমার নবীর মান বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, আকাশ এত ওজন ধারণ করতে পারে কোনো খুঁটি ছাড়া, জমিন এত লোড সহ্য করতে পারে কোনো প্রতিকূলতা ছাড়া, কিন্তু জমিনকে বলল কোরআন নিতে নিল না, আকাশকে বলল কোরআন নিতে নিল না। কোরআনটা নিয়েছে কে? আমার নবী, আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি নবীর মুজিজা না? আরো যারা বলেন। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাংতারানি। মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাই, আল্লাহ তুমি আমারে দাওয়াত দাও, আমি তোমার দাওয়াতে যাইতে চাই। আল্লাহ কয় না না। আর আপনার আমার প্রাণের নবীর ক্ষেত্রে যদি বন্ধু একটুখানি নজর দেন, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। কেন গো মনিব, ও আমার মালিক, তুমি কেন চারপাশ বরকতময় করে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আমার নিদর্শন আমার হাবিবকে দেখানোর জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী গায়বের খবর জানি বললে অনেক মানুষ বন্ধু রাগ হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, একটু প্রাণ খুলে শুনেন। আমার কাছে এই বিষয়গুলো বলার কারণ হলো আমি আবার বিষয়ের বাইরে আলোচনা করার কোনো সুযোগ নাই। হারুন ভাই বারবার বলেছে হুজুর আমার নবীর মর্যাদাটা কেমন ভেঙ্গে ভেঙ্গে একটু বুঝিয়ে দিবেন। এই জন্য মর্যাদাটাও কিন্তু মিলাদুন নবীর পাশাপাশি তুলে ধরতেছে বন্ধু। আপনারা অনেকে জানেন কিনা জানি না, আমার নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন সশরীরে আল্লাহর আরশে দেখা করলেন, দেখা করার পরে আমার নবীকে আমার আল্লাহ প্রশ্ন করলেন হাবিব আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তার মানে হালকা পাতলা ঝগড়া চলতেছে। আমার রাসূলকে যখন প্রশ্ন করলো আমার আল্লাহ খবর জানে কি জানে না? জানে। তিনি আলিমুল গায়ব, ওনার কাছে কিন্তু কোনো লুকাচুরি নাই, ঠিক কিনা বলেন? যদি নবীকে প্রশ্ন না করতো তাহলে আপনি আমি প্রেমের খবর জানতাম না। কথা বলেন না বন্ধুরি আমার নবীকে প্রশ্ন করলেন বন্ধু আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করছে? এবার আমার নবী ডাক দিয়ে বললেন মানিব আপনি তো ভালো জানেন। এই কথাটা বলতে দেরি আমার দিকে তাকান। আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ফিতনা বের হয়েছে। হাদিস খানা বুখারী শরীফের মধ্যে এসেছে। অনেকেই কিন্তু বলে নবীজির সাথে আল্লাহর সরাসরি দেখা হয় নাই, পর্দা ছিল। আমি আপনাদেরকে বলে দেই যদি পর্দায় থাকবে তাহলে তো দাওয়াত দিয়ে আপন করে আর সে নেওয়ার দরকার নাই। কথা বলেন না কেন? আমি সামান্য একজন গাজী সুলাইমান আপনাদের কাছে এসেছি বন্ধু। আমি সত্যি মুগ্ধ হয়েছি, আপনাদের আচরণ সত্যি অসাধারণ। একজনের পর একজন ধারাবাহিকভাবে শীত আকারে আমার সাথে ছবি তুলতে গেলেন, কোনো বাধা রইল না, কোনো পর্দা রইল না। আর আল্লাহর হাবিবের প্রেমে পড়ে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছে। রাসূল বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। বন্ধুরে আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে, আমার নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী, আমি তখন নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাফসীর রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না। কয়েল ধরাইছেন না? কয়েল সুলা না, মানে আমার চোখ জ্বলতেছে, এটা বন্ধ করতে হবে। পেন না ছাড়া তো বাঁচবো না, পেন লাগবে। কিন্তু ধোঁয়া আমার কাছে মনে হচ্ছে, কয়েলের ধোঁয়া আসতেছে মনে হচ্ছে যেন। আমার দিকে তাকান বন্ধু, একটু গভীর মন দিয়ে শোনেন। জিবরাইলকে প্রশ্ন করেছেন কে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা। তাফসীর রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। নবীজি যখন প্রশ্ন করলেন আমার জিবরাইল উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। ও ভাই জিবরাইল বলে দাও না গো। এবার জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানের উপরে আমি একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্তমিত অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী একটা ডাক দিয়ে বললেন আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে ওই তারাটাই ছিলাম আমি নবী। আলহামদুলিল্লাহ বলেন। মর্যাদা বোঝা যায়নি, আরো জোরে বলেন। আল্লাহ আরো বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আমাদের জন্য দুটি জিনিস দিয়েছেন, ল এন্ড লাইট। ল মানে বুঝেন আইন,
আমরা উকিলদেরকে কখনো ব্যারিস্টার বলি, কখনো লয়ার বলি, কখনো অ্যাডভোকেট বলি, মূলত কিন্তু তারা আইনের মানুষ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি ল এন্ড লাইট। লাইট হলো ইংলিশ শব্দ, এই লাইটের আরবি হলো নূর, বাংলা হলো আলো। এখন নূর কইলে অনেকের মাথা গরম হয়ে যায়। আরে ভাই তুমি ওয়ার্ড মিনিং বুঝো না, এটা তো তোমার সমস্যা, কিন্তু এই সমস্যা কেন অন্যের কাঁধে চাপিয়ে দাও, ঠিক কিনা বলেন? আরে জোরে। নূরের তো অনেক প্রকার আছে, আছে না? এই যে লাইট, এখন আলো দূর হয়, অন্ধকার নাই আমাদের এখানে, এটাও তো নূর। এই যে আমি দিনের কথা বলতেছি, কোরআন হাদিসের কথা বলতেছি, এটাও তো নূর। নবীজিকে কোন অংশে কি নূর না বলার সুযোগ আছে? আচ্ছা আপনারা বলেন, নবীজি আসার আগে অন্ধকার ছিল না? তো নবীজি আসার পরে তো অন্ধকার দূর হয়ে গেছে, তো এটাই তো নূর। এটাও সহজ ভাষাটাও কিন্তু অনেকে বুঝে না বন্ধু। আল্লাহ বলেছেন ল এন্ড লাইট, তোমাদের জন্য আইন এবং লাইট দিয়েছি, কারণ আইন প্রণেতা আমি তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি আইন বোঝানোর জন্য। এটা হলো নবী, আর আইন হলো আল্লাহর কোরআন। আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ফর এটারনাল সাকসেস, তাহলেই তোমরা পরিপূর্ণ সফল হতে পারবে। এখানে কিন্তু কোরআন ধরবা, নবী ছাড়বা, তুমি সফল হতে পারবা না, ঠিক কিনা বলেন? এখানে মর্যাদা বোঝা যায় কিনা? আল্লাহর কোরআনে আল্লাহ আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? লানত দিয়েছেন, অভিশপ্ত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রেখেছে। এখানে নবীর শান আছে না নাই? আরে বোঝেননি আমার কথা, বুঝেননি আপনারা? যদি নবীর মর্যাদা না থাকতো তাহলে নবীকে কষ্ট দিলে আল্লাহ জাহান্নাম ঘোষণা করতো না। এখানে বোঝা যায় রাসূলের মর্যাদা অনেক। আপনাদেরকে আমি আর একটু বলে দেই বন্ধু, সূরা কাউসার পড়ছেননি? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সূরা কাউসার ছোট্ট একটা আয়াত, ঠিক কিনা বলেন? ছোট্ট একটা সূরা। এই যে সূরা কাউসার নাজিল হলো, কাউসার মানে হলো নিয়ামত, ঠিক কিনা বলেন? সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? বন্ধু আমার নবীকে যখন আবতার বলা হলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না, নবীজিকে নির্বংশ নিঃসন্তান বলে নিঃস্ব বলে যখন আখ্যায়িত করলো, আমার আল্লাহ সহ্য করতে পারলো না। আমার আল্লাহ সূরা কাউসার পাঠিয়ে দিলেন। হাবিব, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম গো, আজকে যারা আপনাকে আবতার বলেছে তারাই হবে কাল হাসরের দিন আবতার। যারা আপনি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসবে গো, আপনার সন্তান তুল্য উম্মতের জন্য বরাদ্দ করে দিলাম ওই হাউজে কাউসার। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে। একবার যদি কোন রকম পান করতে পারেন 40 বছর কমপক্ষে পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। এটা মর্যাদা কিনা বলেন? আর জোরে। আমি ছিলাম কোথায়, এসেছি আবার এইদিকে বন্ধু, একটু বোঝাতে হবে। আমার আল্লাহ যখন প্রশ্ন করলেন আপনার আমার প্রাণের নবীকে, আমার নবী বললেন আল্লাহ আপনি তো ভালো জানেন, আপনি আমার কাছে আসেন। এই সুজন, আপনারা খেয়াল করবেন বিষয়টা, হাদিস শরীফের ভাষা। আমার আল্লাহর সবই আছে, তবে কুদরতি। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আমার নবীজির দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছে আমার নবীজি কাঁধ মোবারকের মধ্যে যখন রাখলেন, হাদিস শরীফ প্রমাণ করতেছে, আমার নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক যখন আমার দুই কাঁধের মধ্যখানে রাখা হলো, হৃদয় পর্যন্ত আমার শীতলতা চলে আসলো। আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা কিছু হয় রে, যা কিছু হচ্ছে, যা কিছু হবে, আমি নবী সব কিছু দেখে নিয়েছি। এক হাদিসের মধ্যে এসেছে, অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে এমন ভাবে দেখতে পেয়েছে, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট দেখতে পায়। আপনারা হাতটা তোলেন একটু প্র্যাকটিক্যালি, আপনারা হাতের তালুর দিকে নজর দেন, দেখতে কোনো অসুবিধা আসেনি, একেবারে স্পষ্ট না, একেবারে কোনো বাধা আসেনি।
আমার নবীজি প্রমাণ দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাতের তালুটা যেমনি করে স্পষ্ট দেখা যায়, আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু এতটাই স্পষ্ট দেখে নিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে, এই বোঝার দেখার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। এটা আমার নবীর ইজ্জত কিনা? বলতেছিলাম বন্ধু, মুসা নবী, 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? একজন হলো আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, আছে না নাই? একজন হলো মুসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে মুসা কালিমুল্লাহ, মুসা স্পোক টু আল্লাহ, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। কি করেছেন? আল্লাহর সাথে কথা বলেছেন। বন্ধু, মুসা নবী আল্লাহর কাছে দাওয়াত চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করলেন না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাওয়াত করে নিয়েছেন, আল্লাহর নিয়ামত সব কিছু পরিদর্শন করিয়েছেন। এইটা আমাদের জন্য বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আমার দিকে তাকান বন্ধু, সাহাবায়ে কেরামেরা কয়েকজন মিলে বন্ধু আলোচনা করতেছে। আল্লাহ তো একজনকে বানিয়েছেন আদম সফিউল্লাহ, আরেকজনকে বানিয়েছেন মুসা কালিমুল্লাহ, আরেকজনকে বানিয়েছেন ঈসা রুহুল্লাহ। এমনি করে করে তিনি বলতেছেন, এক একজনকে এক একটা লকব দিয়েছেন। ঠিক এই বক্তব্য দেওয়ার সময় আমার নবীজি তাদের এই বক্তব্যটা শুনে ফেললো। শোনার পরে এবার আমার নবী বলেছে, তোমরা যে বক্তব্য দিয়েছো আমি শুনতে পেয়েছি, তবে সাবধান সাবধান, আমার চাইতে কাউকে সম্মানী মনে করিও না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআদাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে আল্লাহু আকবার। রাতের কিছু অংশ নবীজিকে তাহাজ্জুদ পড়ার কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আর বলে দিয়েছে, অচিরে আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করা হবে, যেই জায়গায় দাঁড়িয়ে আমার রাসূল প্রশংসা করবে। আমার দিকে তাকান, নবীজি জবান দ্বারা বলতেছেন, সেই দিন প্রশংসার ঝান্ডা আমি নবীর হাতের মধ্যে থাকবে, সুপারিশের জন্য আদমের কাছে যাবে, তারা বলবে না না এটার যোগ্য আমি না, মুসার কাছে যাবে, না না যোগ্য না, এমনি করে করে সবাই নাকচ করে দিবে বন্ধু। কিন্তু আপনার আমার প্রাণের নবীর কাছে থাকবে প্রশংসার ঝান্ডা, ওই প্রশংসার ঝান্ডার ছায়াতলে সবাই এসে হাজির হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, সেই দিন আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আর আমার সুপারিশটা সর্বপ্রথম কবুল করা হবে, গ্রহণ করা হবে। আমি জান্নাতের কর্নার দেব সর্বপ্রথম। ফেরেশতা প্রশ্ন করবে, আপনি কে? আমি পরিচয় দিব, আমি হাবিবুল্লাহ। আমি সর্বপ্রথম জান্নাতে পবিত্র কদম বাড়িয়ে দেব। ও আমার দুনিয়ার উম্মত, তোমরা শোনো গো, সেই দিন আমার সাথে সর্বপ্রথম জান্নাতে আমার উম্মতের বিশাল একটা দল যাবে রে। সেই দলটা হলো পৃথিবীর গরিব দল। আরো জোরে দেখবেন, নবীকে ভালোবাসে যারা, গরিব মানুষ নির্ভেজাল ভাবে নিখুঁত ভাবে ভালোবাসে। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, তাদের প্রতি সর্বপ্রথম ঈমান কিন্তু গরিবরাই এনেছে। এই জন্য গরিবরার জান্নাতে বসবাসের বয়স 500 বছর হয়ে যাবে, ধনীরা এখনো হিসাবের মধ্যে থাকবে। কি বুঝলেন? এখানে মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। আরেকটু মজার খবর শোনাবো, নবীর মর্যাদা নিয়ে আরেকটু হাদিস শোনাবো। মজার হাদিস, মুমিনের কাছে ভালো লাগবে বন্ধু। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, গভীর খেয়াল করবেন। এক খ্রিস্টান কি করলেন? তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করলেন। মুসলিম ধর্ম গ্রহণ করার পরে বন্ধু তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করতে করতে দেখতে দেখতে বন্ধু তিনি এমন মর্যাদার অধিকারী হলেন, আমার নবীজির কাছে যে ওহী আসতো, কি আসতো? আমার নবীর কাছে ওহী আসতো, ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তিনি পাইলেন। ওহী লেখার দায়িত্ব যখন তিনি পাইলেন, দেখতে দেখতে ধীরে 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 তার মধ্যে অহংকার কাজ করতে শুরু করলো। হঠাৎ করে তিনি মুসলিম ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে এবার পুনরায় তিনি আবার আগের ধর্মে চলে গেলেন। মন দিয়ে শোনেন, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে এখান থেকে বড় একটা ট্রেনিং নেওয়া যায়। এবার তিনি কি করলেন বন্ধু?
ওনার সেই স্বধর্মে আবার ফিরে গেলেন। যাওয়ার পরে এবার হাঁটতেছে আর মানুষের কাছে বলতেছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন ওহীটা কি নবীর কাছে আসে নাকি খ্রিস্টানের কাছে? কথা বোঝেন, নবীর কাছে। তো নবী আমি বললে ইনি লিখবে, তাহলে আমি জানি না আগে না উনি আগে জানে? কে? যিনি বলে তিনি আগে জানে, যিনি লেখে তিনি পড়ে জানে। তিনি মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে যে আমি নবী মুহাম্মদ এইটুকু শুধু জানতো যেইটুকু আমি বলে দিতাম। নাউজুবিল্লাহ, জোরে জোরে বলেন না। এই কথা যখন বলে বলে বেড়াই রে, আমার আল্লাহ বন্ধু এই অপমানটা সহ্য করতে পারতেছে না। আমার আল্লাহ বলতেছে, আমার বন্ধুর ইজ্জতের চাদর ধরে আঘাত করবো, আমি আল্লাহ সহ্য করব না। আমি এই জায়গায় হাদিস থেকে একটুখানি যাব বন্ধু। কোরআন শরীফের 30 পারায় 29 পারায় সূরা কলাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে গোস্তাকি করলো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিলেন, এর মধ্যে 10 নাম্বার গালি হলো জারস। নাউজুবিল্লাহ কইতেন না? এখানে নবীর শান বোঝা যায়নি? কথা বলেন না। দেখেন আমার দিকে তাকান বন্ধু। এবার ওই আল্লাহ কিন্তু সহ্য করতেছে না। খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে আপনারা দেখেছেন কিনা জানি না, এই প্রজন্ম দেখেছে, ব্রিটিশ রানী এলিজাবেথ যখন মারা গেল, দেখছেননি কত দামি কাঠে করে তাকে দাফন করেছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু দামি কাঠে করে বন্ধু দাফন করা হয়। তৎকালীন সময় নবীর দুশমন বেয়াদব যখন মারা গেল, মারা যাওয়ার পরে বন্ধু তাকে কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে এবার কি করলো? তার আপন স্বজনেরা তাকে দাফন করে চলে গেল। পরের দিন আপন স্বজনেরা তাকে দেখতে আসলো, কবরে তার কি অবস্থা। দেখতে যখন আসলো, আসার পরে আইয়া চাইয়া দেখে বন্ধু ওই খ্রিস্টানের লাশটা মাটির উপরে পড়ে আছে। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোথায় দেখা যায় লাশ? মাটির উপরে। এবার খ্রিস্টানেরা তার দল বল তার আপন স্বজনেরা বলতেছে, এটা পৃথিবীর আর কারো কাজ নয়, নিশ্চয়ই ওই জাদুকর মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আমার নবী কিন্তু সেই দিকে খেয়ালই রাখেনি। যত রিঅ্যাকশন শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই নবীটার উম্মত। আমরা কি সেই নবীটার উম্মত? আমরা কি ধন্য না? আরে জোরে ধন্য। এবার কি করলেন? যখন তার লাশ কবরে মাটির বাইরে যখন পড়ে রইল, তার আপন স্বজনেরা বারবার বলতেছে নবী মুহাম্মদ এবং তার দলের কাজ। অথচ নবীজি সেটার ধারে কাছেও নাই বন্ধু, নাই রে। ও বন্ধু, অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেন। আজকে তারা কি করলো? আরো গভীর করে কবরটাকে খনন করলো। খনন করে আজকে আবার তাকে দাফন করে ফেললো। দাফন করে আবার চলে গেল। পরের দিন আসলো, আবার আইসা দেখে লাশটা মাটির উপরে। আলহামদুলিল্লাহ বলেন না। আজকে আবার গভীর করে খনন করে দিল। খনন করার পরে বন্ধু চলে গেল, দাফন করে চলে গেল। তৃতীয় দিন আসার পরে আবার দেখলো তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার তারা চিন্তা করলো, না রে না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, এটা নিশ্চয়ই নবী মুহাম্মাদের কাজ। এটা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়, এটা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। শেষ পর্যন্ত বন্ধু ওই খ্রিস্টানের লাশটা কোনো মাটি বন্ধু গ্রহণ করলো না, কোনো মাটি সেটাকে অ্যাকসেপ্ট করলো না। শেষ পর্যন্ত তাকে পানির মধ্যে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছে। আওয়াজ তোলে বলেন না আল্লাহু আকবার। এখানে নবীর মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, 557 সনের খবর শোনেন। নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি, শুধু এই খ্রিস্টান নয় বন্ধুরে আমার। 557 সনে নবীজির এই দুই দুশমন, আপনারা অনেকেই সিনিয়র মুরব্বীরা জানেন, নবীজির পবিত্র রওজা মোবারক থেকে আপনারা হজ করতে গেছেননি? এখানে কেউ আসেননি? হজ করেছেন? আসেননি কেউ? উমরা করছেন তো? তো নবীজি রওজা জিয়ারত করছেন না? দেখছেননি? সীসা ডালা দেওয়াল দেখেন নাই? দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছেননি?
বন্ধুরে আমার, আমি রেফারেন্স দিচ্ছি না, আমি সরাসরি আলোচনা আপনাদেরকে শোনাই নবীজির মর্যাদা বোঝানোর জন্য। দুইজন বিধর্মী আমার নবীজি, তারা জানতে পেরেছে মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো নবী মুহাম্মদ। এখান থেকে যদি তাকে সরানো যায়, মুসলমানকে দুর্বল করা সম্ভব হবে। নবীজির পবিত্র দেহ মোবারক এই রওজা মোবারক থেকে সরানোর জন্য পায়ে তারা শুরু করে দিল। বন্ধু, এবার তারা কি করলেন, মাটি তারা সুন্দর করে তাবু গাড়লো, তাবুর নিচে তক্তা বিছানো, আর এই তক্তার নিচে দিয়ে নবীর রওজা মোবারকের দিকে সুড়ঙ্গ করা হয়েছে। এবার কি করলেন, মাটি তারা দিনের বেলা বন্ধু এই তাবু থেকে বের হয় না, রাত্র যখন হয় তারা বের হয়ে লোকালয় থেকে দূরে থাকে। বন্ধুরে আমার, মাটি প্রত্যেক দিন রাত্রে তারা গভীরভাবে তারা মাটি খনন করত। মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে ফেলে দিয়ে আসতো। গভীর রজনী, রাত্র অন্ধকার। দেখেন আমার নবীর মর্যাদা, আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে রে। তুমি আমি নবীর ইজ্জত কোনোদিনও কমাইতে পারবো না। নবীর ইজ্জতে আঘাত করে তুমি আমি বেইজ্জতি হব, এটা ছাড়া আর কিছুই জীবনে জুটবে না। ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাস খুলে দেখেন আপনারা, বিশেষ করে যুবক বন্ধু তোমাদেরকে বলছি, নবীর প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কোন আলেম ওলামা প্রবীণ আল্লাহর ওলিও বেজ্জতি হয়ে কবরে যায় নাই। যারা নবী এবং ওলিদের সাথে বেয়াদবি করেছে, বাংলাদেশের মাটিতে অসংখ্য নজির আছে, মৃত্যুর আগে লাঞ্ছিত অপমানিত হয়ে বেজ্জতি হয়ে গেছে। বলেন না কেন? দেখেন আমি আপনাদেরকে বন্ধু প্রমাণ দিচ্ছি, মন গড়া কোনো কথা নয়। আর আমি মন গড়া কথা বললে সারা পৃথিবীর আলেমরা ধরবে। বন্ধু লাইভ চলতেছে, হেই কম আনি, টেনশন করতে হইবে না, একটা নাত গাইতে হইবে, হইলে হাদিয়াও দিতে হইবে। ও মা, দেখছেন নি এতটা চালাক আছে তো। একটা না চাইলে ডজন খানেরকে শোনাবো, অসুবিধা নাই, কারণ এই পিঞ্জর ভরা। আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, সর্বশেষে কিছু কথা বলবো। আমাদের সমাজে কিন্তু সুদের প্রচলন বেড়েছে। আপনারা কিন্তু সুদ থেকে বেঁচে থাকতে হবে। সুদখোর কখনো সুন্নি হতে পারে না। সুদখোর কখনো সুন্নি হতে, ব্যবসায়ী যিনি ওজনে কম দেয় তিনি কখনো সুন্নি হতে, মানুষের কলিজায় যিনি আগুন দেয় তিনি সুন্নি হতে। আপনারা জানেন কি, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, কোন দিকে আলোচনা করলে আসলে শেষ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ভাই এদিকে তাকান। নবীজিকে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি অনেক নামাজ পড়ে, দান সদকা করে, কিন্তু তার কথা সুন্দর না, ব্যবহার ভালো না। নবীজি বললেন তিনি জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি অনেক বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করতে পারে না, কিন্তু ওনার ব্যবহার এত সুন্দর, ওনার ব্যবহার শুনলে কলিজা শান্তি হয়ে যায়। নবীজি বললেন তিনি জান্নাতি। কি চমৎকার, দেখছেন নি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? মানে যত বেশি আমল করেন, ব্যবহার সুন্দর না হলে জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমার আল্লাহ সুন্দর ব্যবহার করে, আমার নবীজি সুন্দর ব্যবহার করে, আমরাও সুন্দর ব্যবহার করবো। আমার দিকে তাকান। পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। কার সাথে? পিতা মাতার সাথে ভালো আচরণ করতে হবে। তাদেরকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। মনো কথা বলা যাইবে না। এই আমি এত বলবো, এত টেনশন করার দরকার নেই, বহ। চট্টগ্রামের মানুষের সামনে প্রশংসা করছি না, আপনারা অনলাইন খুলে দেখবেন, অসংখ্য ওয়াজে পাবেন এই বক্তব্যটা। আমি বলি বাংলাদেশের রাজধানী ঢাকা, সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন যাই, চট্টগ্রামকে এক্সাম্পল দিই। বাংলাদেশের সব জেলায় কম বেশি তাবারক নিয়ে পিটাপিটি, মাথা পাটাপাটি হয়, কিন্তু চট্টগ্রামের মানুষ তাবারক না পাইলেও টু শব্দও করে। এটা হলো প্রেমিকদের আচরণ। আরে আমি নবীর প্রেমের বাগানে আসছি, এক টুকরো তাবারক না পাইলে কি হবে? অসুবিধা তো নাই। আরে আমি না হয় না পাইছি, আমারটা আমার আরেক ভাই নিছে, সমস্যা কি? কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, একদম রিয়েল বলছি। কারণ আমি আপনাদেরকে বলছি, এইবার যে ঈদ মিলাদুন নবী গেছে না, আমাদের রবিউল আউয়াল গেছে কিনা?
মাত্র একটা প্রোগ্রাম করছি আমার কুমিল্লার ওইদিকে। কয়টা? মাত্র একটা প্রোগ্রাম। আর পুরো রবিউল আওয়ালে প্রোগ্রাম করছি চট্টগ্রাম। সুবহানাল্লাহ বলেন। মনে রাঙ্গুনিয়াতে মনে করছি 4টা না 5টা, বিশাল বিশাল প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, তো মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সামাজিক বন্ধনে আবদ্ধ হবেন। বিশেষ করে মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিবেন। কেউ অসুস্থ হলে দেখতে যাবেন। এই আল্লাহ রাসূল বলেছে, একজন মানুষ যখন কোন রোগী দেখতে যায়, তে রোগী দেখতে যাইয়া যতক্ষণ পর্যন্ত ফিরে না আসলো ততক্ষণ পর্যন্ত যেন সে জান্নাতি ফল কুড়াইতে থাকলো। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে ঘরে ফিরে না আসে। যাই হোক, বেশি বললে বিরক্ত হয়ে যাবেন, ভুলেও যাবেন। যদি আবার কখনো দেখা হয় আমি আপনাদের সামনে আলোচনা করব। তবে আমাকে আপনারা অনুরোধ করেছেন একটা গজল গাইতে। এই গজলটার মধ্যে ওয়াজও আছে, নবীজির সম্মানও আছে। আসেনি? এই ইকুটা একটু বাড়াই দেন, অপারেটরকে বলছি। ঠিক আছে, আপনারা পারলে আমার সাথে গাইবেন। রাজি আছেন? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, নবী রকেট ছাড়া মেরাজ শরীর যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবত এগুলো ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। ঠিক কিনা বলো? আওয়াজ তো হয় নাই সুন্দর। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, নবীর কাছে আইলে ভালো হয়ে যাইত। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি? বলেন সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, মারহাবা বলেন আর জোরে না। আরে এটার মধ্যে তুমি কয়েক ঘন্টার ওয়াজ আছে যদি বুঝেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বল বলেছি না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো প্রাণ ভরে। কি বলে? ঠিক কিনা বলেন? আরো জোরে আরেকটা গজল গাইবো, আপনারা আমার সাথে একটু সুর দিবেন ছোট্ট করে। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউলাওয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউলাওয়ালের আশায়। তোমায় সদাই দেখতে মনে চায় গো নবীজি,
আশায় বলি বসে থাকি তোমারি আশায় গো নবীজি তুমি ওলাওয়ানের আশায় তোমায় সদাই দেখিতে মনে চাই গো নবীজি তুমি ওলাওয়ানের আশায় জোরে জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, আসলে আলোচনা করলে গজল গাইলে সারা রাত্র পার হয়ে যাবে, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এগুলো কি করতে হবে, এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রেখে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি মোনাজাত দেওয়ার আগে আমি একটু দাঁড়িয়ে কিয়াম করব। আপনারা কিয়াম করবেন না? নবীজিকে দাঁড়িয়ে সালাতু সালাম দিব। দাঁড়ান, আমার কথা শেষ করি। যখন আমি দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে এইভাবে কাতারবদ্ধ হবেন। কিভাবে? ওমা, কথা বুঝেন নাই? মানে এই পাশে যারা আছেন এই দিকে মুখ করবেন, মাঝখান থেকে এক পাটি এই দিকে মুখ করবেন, মানে দুইটা লাইন মুখোমুখি করবেন, মানে এই দিকটা পিঠে পিঠ লাগাবেন। বুঝতে পারছেন? নিজ নিজ দায়িত্বে এইভাবে সোজা করে, কারণ তারা এখানে অনেক মানুষ, আপনারা অনেক মানুষ, না হয় কিন্তু তাবারুক দিতে তাদের কষ্ট হবে। তারা যেন সহজে একটা দৌড়ের উপরে যেন তারা তাবারুকটা দিতে পারে, এই সুযোগটা আপনারা করে দিবেন তো? আপনারা নিজ নিজ দায়িত্বে এইভাবে কাতারবদ্ধ হবেন, ঠিক আছে? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো সালাম হাজার বার রাসূল গো সালাম লাখো বার জানাই যে সালাম কোটি তার তরে শুকর হাজার বার ইয়া নবী মুহাম্মদে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম
सलाम या हबीबी सलाम सलावतुल्लाह सीदी या रसूल अल्लाह व या रहमतल लिल आलमीन तुम ही हो साहिबे जबले तूर तुम ही हो साहिबे जबले नूर तुम ही हो साहिबे माँ की तुम ही हो साहिबे मदानी या नबी मोहब्बत सलाम अलैका या हबीब सलाम का सलाम मुस्तफा जानी रहमत पेला मुश मुहिबज में हदायत पेला गौसल आजम इमामतों का वन्नों का जलवाए शानी कुदरत पेला राम मुस्तफा जाने नामुश मुहिबज में हदायत पेला खाजाए खाजे गान खाजा गौरी बेने वाजे उस महीनों दिनों मिल्लात पेला फाजानी रहमत पेला लामुश मुहिबज में हदायत पेला दोनों दी कल्बों में अजमोती मुस्तफा है कि मोती आरा हुजरात पेला राम मुस्तफा जाने पेला को सलाम उस मुहिबज में हदायत पेला बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु